সবাইকে আপনি বললেন আল্লাহর ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য গো নবীজি, আর আপনি আমি বেলাল অসহায় বেলালকে বললেন ছাদের উপরে নামাজ পড়ার জন্য। ব্যাপারটা কি? এমনিতে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, পৃথিবীর মানুষ আজকে বুঝক, পৃথিবীর মানুষ আজকে জানক, আমার কৃষ্ণ বেলাল কালো বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। পৃথিবীর কেউ খানে কাবার ছাদে নামাজ পড়তে পারে নাই, খানে কাবার উপরে তুমি একমাত্র বেলাল নামাজ পড়ো। তুমি কালো হইতে পারো, তুমি কৃষ্ণ হইতে পারো, তুমি গরিব হইতে পারো রে বেলাল। আমার আল্লাহ যখন আমাকে মেরাজের সফরে নিয়েছিলেন রে বেলাল, আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আমি তো আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ আমার আরশে দাওয়াত দিয়ে আনি নাই। ওগো নবীজি, একমাত্র আপনি আখেরি জমানার বন্ধু, আমার মাহবুব মাসুক হওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার আরশে নিয়ে আসলাম। নবীজি গো, আমার আরশে আসার রাস্তার ভিতরে জান্নাত জাহান্নাম আছে, আপনি জান্নাতটা একটু পরিদর্শন করে যান। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অর্ডার করেছেন আপনাকে আমি জান্নাতটা পরিদর্শন করানোর জন্য। আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, আমি যেই মাত্র জান্নাতের ভিতরে জিবরাইলের সাথে ঢুকলাম, আমি আর জিবরাইল, জিবরাইল আর আমরা দুইজন ছাড়া জান্নাতের ভিতরে কেউ নাই। ঠিক সেই মুহূর্তে আমি আমার সামনে দিয়ে একটা খরমের আওয়াজ শুনতে পাই গো। কে যেন আমি নবীর সামনে দিয়ে হাঁটে, কে যেন আমার স্বামী নবীর সামনে দিয়ে হাঁটে, হাঁটার শব্দ শোনা যায় গো। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার সামনে দিয়া কে হাঁটে গো? এমন সাহস কার রে? জান্নাতের ভিতরে তার হাঁটার আওয়াজ শোনা যায়, তাকে দেখা যায় না। এমনিতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, জান্নাতের ভিতরে যার আওয়াজ শোনা যায় গো, উনি তো দুনিয়ার আর কেউ না গো, উনি হইল আপনার মাজলুম সাহাবী, কৃষ্ণ সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার ওই গরিব সাহাবী, মজলুম সাহাবী বেলালকে তো আমি মক্কা নগরীতে রেখে আসছি রে, মক্কা নগরীতে আমি রেখে আসছি। আমার বেলালের পরিধানে 2টা কাপড় নাই। আমার বেলাল মাজলুম, ইসলামের জন্য হাজারো নির্যাতন সহ্য করেছে যিনি, তার নাম হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এরে বেলাল, এ জিবরাইল, আমার বেলাল তো মক্কা নগরীতে আছে রে, তার আওয়াজ কেন এখানে পৌঁছবে? এমনিতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন না গো নবী, আপনার কালো সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার কত বেশি আপনি কি জানেননি? ওগো নবীজি, আপনার সাহাবী বেলাল যখন মক্কা নগরের রাস্তাঘাটে হাঁটে গো, খালি পায়ে হাঁটলে কি হবে গো? তার পায়ের আওয়াজ মহান আল্লাহ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخرا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر أنا دعوة أبي إبراهيم عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत पिलाया. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. बलगल उलूम बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लो अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, 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 ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুহূর্তে জলসার উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন
অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাহেব দামাত ফয়ুজুহুম, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বসা আবেদা সলেহা মোমেনা মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকুর, যিনি আজকে আমাদেরকে মহান রবের ঘরে বসে আল্লাহ পাকের কালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে কিছু কথা বলা শোনার আমলের নিয়তে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই রব্বে করিমকে রাজি আর খুশি করার জন্যে প্রথমেই অন্তর খুলে উঁচু আওয়াজে বলে দেই আলহামদুলিল্লাহ। আল মুমিন ফিল মসজিদ কাসামাকে ফিল মা। আল্লাহর ঘর মসজিদে একজন মুমিন আসলে তার জীবন বাঁচে, যেমন মাছ পানিতে গেলে তার জীবন বাঁচে। মাছকে সাগর থেকে, নদী থেকে, পুকুর থেকে শুকনাই উঠালে দেখবেন মাছ নাচে, নাচানাচি করে কেন? এর অর্থ হইল আমি আমার স্থান শুকনাতে নই, আমাকে জলদি করে পানিতে নিয়ে যাও, আমার জীবন পানিতে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের জীবন মসজিদে, মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ তার মনে প্রশান্তি থাকবে, বোঝা যাবে এটা নিদর্শন, আলামত, চিহ্ন তার দিলের ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? মহান রবের দরবারে কিভাবে শুকরগুজার হব? যেই মহান রব্বুল আলামিন, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে যদিও এই পৃথিবীর সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ঠিক তদ্রূপভাবে উম্মতে মুহাম্মদীয় আশরাফুল উমাম, বিশ্বের সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা আমরা পেয়েছি আমাদের নবীজির খাতিরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, উম্মত হওয়ার খাতিরে মহান মালিক আমাদেরকে এই শান মান মর্যাদা দিয়েছেন। এমনকি আখিরাতের ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী, প্রত্যেক নবীর উম্মতের যে মর্যাদা হবে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা হবে উম্মতে মুহাম্মাদীর। সুবহানাল্লাহ। এমন একজন নবী দয়া করে আমাদেরকে কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? সে আল্লাহর শুকরগুজার হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি আদম থেকে ঈসা নবীর উম্মত না বানায়া আমারে সবচাইতে তোমার মাহবুব ও মাশউক নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইলা, এর শুকরিয়া আমি কি আদায় করব? আল্লাহ, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ফুলদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। এই উম্মত শোনো, কিয়ামতের মাঠে তামাম মানব জাতির উপরে আমার সরদারি, আমার নেতৃত্ব হবে। আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের গোটা মানব জাতির হাতে প্রশংসার ঝান্ডা পতাকা না দিয়ে আমি নবীর হাতে প্রশংসার পতাকা দিবে। সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা পরিষ্কার বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উম্মত শোনো, আমি দুনিয়াতে আগমন করা, আমার আবির্ভাব হওয়া, এটা হলো 1000 বছর পূর্বে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফসল। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছিলেন হাজার হাজার বছর পূর্বে। খানায়ে কাবা নির্মাণ করার পরে, খানায়ে কাবা সংস্কার করার পর, আপনারা জানেন খানায়ে কাবা যখন এইভাবে ভেঙে গিয়েছিল নূহ পয়গম্বরের প্লাবনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি
হযরত হাজারা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু, ওনাদেরকে এই খানে কাবার পাশে মক্কা নগরীতে আরবে আমার আল্লাহ পাঠাইয়া বনবাস দিয়ে তাদের মাধ্যমে আমাদের নবীজির আগমনের স্থান সেই মক্কা নগরীকে আল্লাহ পাক ইব্রাহিমী ফ্যামিলির মাধ্যমে 1000 বছর আগে আবাদ করেছেন। সুবহানাল্লাহ। কথা বলেন, 1000 বছর পূর্বে ইব্রাহিম নবীকে, হাজারাকে, ইসমাইলকে আমার আল্লাহ এই আরবে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা এবং ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আরব ভূমি মক্কা নগরের ভূমিতে আমার আল্লাহ পাঠাইয়া ইশারা করে দিয়েছেন, রে ইব্রাহিম 1000 বছর পরে আমার আখেরি জমানার বন্ধু, আমার মাহবুব, আমার মাসুক আরব ভূমিতে জন্মগ্রহণ করবে। রে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার ফ্যামিলির মাধ্যমে আমি আমার মক্কা নগরী, আমার আরবটাকে আবাদ করতে চাই। তোমরা কি জানোনি গো, সেই আরবে আমার আখেরি জমানার বন্ধুর আগমন ঘটবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আরব ভূমিটাকে সৃষ্টি করেন, আরব ভূমিটা আপনারা জানেন গোটা আরবটা হলো একটা মরুভূমি। আমার ভাই, সেখানে ফসল বেশি হয় না, গাছপালা বেশি হয় না, তরুলতা সেখানে বেশি হয় না। আমার ভাই, আরব ভূমিটাকে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দিলেন, এ জিবরাইল, এই আরব ভূমি যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই আরব ভূমিটা হলো মরুভূমি, সেখানে কোনো ফসল হয় না। তবে জিবরাইল রে, তুমি কি জানোনি এই আরবে কোনো একদিন আমার আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, এই আরব ভূমিতে আমার পয়গম্বর, আমার হাবিব, আমার মাসুক, আমার মাহবুব তাশরিফ আনবে। এই কারণে গোটা আরবটা যদি মরুভূমি হয়ে গো, আমার পয়গম্বর কোথায় থেকে ফল ফলাদি পাবে, কোথায় থেকে ফসল পাবে? এই কারণে রে জিবরাইল তাফসিরে জালালাইনের ভিতরে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, এরে জিবরাইল, আরব ভূমিতে একটা স্থান, একটা জায়গাকে তুমি উর্বর করে দাও, সেখানে গাছপালা, তরুলতা, ফল ফলাদি ফসল হবে। আমার ভাই, এই কারণে তাফসিরে জালালাইনের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন আরব ভূমির একটা স্থানকে উর্বর বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র অর্ডার দিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ওই নীল নদীর তলা থেকে এক মুষ্টি, জিবরাইলের মুষ্টি দিয়া এক মুষ্টি মাটি তায়েফের ময়দানে এনে রেখে দিলেন। আমার ভাই, জিবরাইল আমিনের এক মুষ্টি মাটি, আমরা জানি তায়েফের ময়দানটা 70 মাইল প্রশস্ত, 70 মাইল লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র জিবরাইলকে অর্ডার দিয়েছিলেন, জিবরাইল, আমার আরব ভূমিতে একটা জায়গা উর্বর রাখা দরকার, যেখানে গাছ হবে, ফল ফলাদি হবে, ফসল ভালো হবে। এই কথা শুনিয়া জিবরাইল আমিন নীল নদীর তলা থেকে এক মুষ্টি মাটি আনিয়া তায়েফের ময়দানে জায়গাটাকে উর্বর করার জন্য জিবরাইল আমিন এনে রেখে দিলেন। আমার ভাই, তাফসিরের কিতাবের ভিতরে লিখছে, জিবরাইলের এক মুষ্টি মাটি যেখানে রাখছে গো, সেই জায়গাটা হলো 70 মাইল প্রশস্ত, 70 মাইল লম্বা। জিবরাইলের এক মুষ্টি মাটি গোটা তায়েফের ময়দানটা জিবরাইলের এক মুষ্টি মাটি। আপনারা জানেন গোটা আরবে ফল ফলাদি বেশি না হলেও তায়েফের ময়দানে সব রকমের ফল ফলাদি আছে। কথা বলেন ঠিক কি না? 1000 বছর পূর্বে জিবরাইলের মাধ্যমে তায়েফকে উর্বর করেছেন আমার নবীর ইজ্জতে। সুবহানাল্লাহ বলে। আর নবীর ইজ্জতে, আমার নবীর খাতিরে
হাজার হাজার বছর পূর্বে আরব ভূমি সৃষ্টি করার সময় তায়েফের ময়দানটাকে আমার আল্লাহ উর্বর করে রেখে দিয়েছে। নবীজি বলেন, আনা দাওয়াত আবি ইব্রাহিম, এই পৃথিবীতে আমার আগমন ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা নির্মাণ করার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম পয়গম্বর হাজার হাজার বছর পূর্বে দোয়া করেছিলেন, ওগো আমার মালিক আল্লাহ, আমি আপনার দরবারে একটা দোয়া করি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আরব ভূমিতে এমন একজন রাসূল আপনি দুনিয়াতে পাঠাইবেন, যেই রাসূল দুনিয়াতে আসিয়া 4টা মিশন নিয়ে কাজ করবে। কয়টা মিশন? 4টি মিশন নিয়ে কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। 1 নাম্বার কাজ হবে তিলাওয়াতে কোরআন। এরে ভাই মুসলমান, আমি জানতে চাইব আপনাদের এই মক্তবে মসজিদে সর্বপ্রথম সকালবেলা ইমাম সাহেব মক্তব পড়ায় কি পড়ায় না? এই মক্তবে কোরআন শরীফ শিখাই বাচ্চাদেরকে। এটা হলো আমাদের নবীজির 1 নাম্বারের কাজ। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নবীজি কিতাবের তালিম দেন, কিতাবের শিক্ষা দেন, হুকুম হাকাম, কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? নবীজি শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমাতা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ব্যাখ্যা করেছেন, হিকমত মানে নবীর হাদিস। আমাদের নবী আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন কি দেন নাই? সংক্ষিপ্তভাবে বলতেছি। 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করছেন নবীজি। যাদের দিলের ভিতরে কলবের ভিতরে মূর্তির পূজা ছিল, শিরিক ছিল, আল্লাহর হাবিব দুনিয়াতে আসিয়া তাওহীদের বাণী প্রচার করে মানুষের দিল থেকে শিরিক আর মূর্তি পূজা দূর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করেছে। যেটা বর্তমানে আল্লাহ ওয়ালারা সাধারণ জনগণকে আত্মশুদ্ধি করে বায়াতের মাধ্যমে মুরিদ হওয়ার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আত্মশুদ্ধি, এটা ছিল নবীজির 4 নম্বরের কাজ। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের মানুষ শোনো, আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ওয়া বুশরা ঈসা, ঈসা নবীর সুসংবাদ আমি। কারণ ঈসা নবী দুনিয়াতে আগমন করার পরে তিনি কালিমার দাওয়াত দিতেন আর জনগণকেই কথা বলতেন, আমার পরে একজন নবী আসবেন যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীর পরে একজন নবী আগমন করবেন যার নাম হবে আহমদ। বলেন আমাদের নবীর একটা নাম আহমদ আছে কিনা? নাই। মুসলমান, আপনার আমার মায়ার নবীর দুনিয়ার নাম ছিল মুহাম্মদ, আখিরাতে আমার পয়গম্বরের নাম হবে আহমদ। আরে মুসলমান, আহমদ আর মুহাম্মদের মধ্যে পার্থক্য কি? মুহাম্মদ মানে প্রশংসনীয়, মুহাম্মদ যার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা কে করেছে? আমরা করি আর না করি, আমার আল্লাহ করে দিয়েছেন আমার পয়গম্বরের প্রশংসা। আল্লাহর হাবিব বলে, শোনো উম্মত, আখিরাতের ময়দানে আমি মুহাম্মদের নাম হয়ে যাবে আহমদ,
আহমাদ এটা আলেমরা বুঝবে, ইসমে তাফজিলের সিগা। আহমাদ মানে হলো অধিক অধিক প্রশংসাকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন সবাই, এমনকি নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ, উম্মতগণ সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ দয়া করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই ভয়াবহ কঠিন হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাফসি বলবে না গো ভাই, ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের মাঠে শুধুমাত্র একজন নবী, একজন পয়গম্বর বলবেন, যিনি হইলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, হাসরের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসা আমাদের নবীজি করবেন। আল্লাহর হাবিবকে সেই দিন নাম দেওয়া হবে আহমাদ। ওগো নবীজি, আপনার নাম দুনিয়াতে ছিল মুহাম্মদ। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, দুনিয়ার নাম মুহাম্মদ, এটা আমার নবীর মা রাখে নাই, দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। আব্দুল মুত্তালিব রাখে নাই গো, নবীর পিতা আব্দুল্লাহ রেখে যায় নাই, নবীর চাচা আবু লাহাব রাখে নাই, আবু তালেব রাখে নাই, দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদ নামটা রাখে নাই। এ মুসলমান, যখন নাকি নবীজির মাতা আমেনা আল্লাহর হাবিবকে গর্ভধারণ করে পাশের কূপে পানি আনার জন্য যাইতো গো, তখন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতো, গায়েবী আওয়াজ, ইয়া উম্মা মুহাম্মদ, ওগো মুহাম্মদের মা, ওগো মুহাম্মদের মা। এরে মুসলমান, এই মুহাম্মদটা দুনিয়ার কোনো মানুষ রাখে নাই, এই মুহাম্মদ নামটা রেখেছেন আসমান জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রেখে দিয়েছেন। আহমদ আল্লাহ রাখবেন হাসরের মাঠে। নবীজি, আপনি এত বেশি প্রশংসা আমি আল্লাহর করেছেন, কোন নবী করতে পারে নাই, এই জন্য আপনার নাম আহমদ। এর অর্থ হলো অধিক প্রশংসাকারী। কথা বলেন ঠিক কি না? অধিক প্রশংসা। দেখেন, একটি আয়াত পড়েছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এই পৃথিবীতে আল্লাহর মাহবুব প্রিয় হইতে চাইলে, নেককার বান্দা হতে চাইলে কয়েকটি গুণ লাগে। এর এক নাম্বার গুণ হলো, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, গোটা মদিনা, মক্কা মদিনায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে গরিব আর কোনো মানুষ ছিল। বেলাল গরিব, অসহায়, যেই বেলাল জিন্দেগিতে 2টা কাপড় কিনতে পারে নাই, একটা কাপড়, একটা চাদর দিয়া নিচেও ডাকছে উপরেও ডাকছে, তার নাম বেলাল। 2টা কাপড় তার নাই। নবীজি একদিন ডাকলেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, বেলাল তোমার কিচ্ছু নাই, তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। কাকে বলে খরচ করার জন্য? হযরত বেলালকে, যেই বেলালের 2টা কাপড় নাই। যদি আমাদের মতো লোকের নবী ভাই, তো নবীজি কি বললে? বেশি বেশি দান করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রিয় হইতে চাইলে এক নাম্বার হইল আল্লাহর রাস্তায় সুখে দুঃখে সচ্ছল অবস্থায় দান করা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বেলাল রে নবীজি বলেন বেশি করে দান করো। গরিব বেটারে, বেলাল গরিব হইলেও আল্লাহর কাছে তার মর্যাদা অনেক লক্ষ কোটি মুসলমানের ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? ফাতে মক্কা, যখন মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার গেট দরজা খুলে দিয়েছেন, সাহাবীরা তোমরা খানায়ে কাবার ভিতরে গিয়ে নামাজ পড়ো। আপনারা জানেন, নবীজি সেই দিন বলেছিলেন, এই বেলাল তুমি খানায়ে কাবার ভিতরে না, তুমি খানায়ে কাবার ছাদের উপরে নামাজ পড়ো। গরিব
অসহায় মাজলুম বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আপনি বললেন আল্লাহর ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য গো নবীজি, আর আমি বেলাল, অসহায় বেলালকে বললেন ছাদের উপরে নামাজ পড়ার জন্য, ব্যাপারটা কি? এমনিতে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, পৃথিবীর মানুষ আজকে বুঝক, পৃথিবীর মানুষ আজকে জানক, আমার কৃষ্ণ বেলাল, কালো বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। পৃথিবীর কেউ খানে কাবার ছাদে নামাজ পড়তে পারে নাই, খানে কাবার উপরে তুমি একমাত্র বেলাল নামাজ পড়ো। তুমি কালো হইতে পারো, তুমি কৃষ্ণ হইতে পারো, তুমি গরিব হইতে পারো রে বেলাল, আমার আল্লাহ যখন আমাকে মেরাজের সফরে নিয়েছিলেন রে বেলাল, আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আমি তো আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ আমার আরশে দাওয়াত দিয়ে আনি নাই। ওগো নবীজি, একমাত্র আপনি আখেরি জমানার বন্ধু, আমার মাহবুব মাসুক হওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার আরশে নিয়ে আসলাম। নবীজি গো, আমার আরশে আসার রাস্তার ভিতরে জান্নাত জাহান্নাম আছে, আপনি জান্নাতটা একটু পরিদর্শন করে যান। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অর্ডার করেছেন আপনাকে আমি জান্নাতটা পরিদর্শন করানোর জন্য। আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, আমি যেই মাত্র জান্নাতের ভিতরে জিবরাইলের সাথে ঢুকলাম, আমি আর জিবরাইল, জিবরাইল আর আমরা দুইজন ছাড়া জান্নাতের ভিতরে কেউ নাই। ঠিক সেই মুহূর্তে আমি আমার সামনে দিয়ে একটা খরমের আওয়াজ শুনতে পাই গো। কে যেন আমি নবীর সামনে দিয়ে হাঁটে, কে যেন আমার স্বামী নবীর সামনে দিয়ে হাঁটে, হাঁটার শব্দ শোনা যায় গো। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার সামনে দিয়া কে হাঁটে গো? এমন সাহস কার রে? জান্নাতের ভিতরে তার হাঁটার আওয়াজ শোনা যায়, তাকে দেখা যায় না। এমনিতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, জান্নাতের ভিতরে যার আওয়াজ শোনা যায় গো, উনি তো দুনিয়ার আর কেউ না গো, উনি হইল আপনার মাজলুম সাহাবী, কৃষ্ণ সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার ওই গরিব সাহাবী, মজলুম সাহাবী বেলালকে তো আমি মক্কা নগরীতে রেখে আসছি রে, মক্কা নগরীতে আমি রেখে আসছি। আমার বেলালের পরিধানে 2টা কাপড় নাই। আমার বেলাল মাজলুম, ইসলামের জন্য হাজারো নির্যাতন সহ্য করেছে যিনি, তার নাম হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এরে বেলাল, এ জিবরাইল, আমার বেলাল তো মক্কা নগরীতে আছে রে, তার আওয়াজ কেন এখানে পৌঁছবে? এমনিতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন না গো নবী, আপনার কালো সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার কত বেশি আপনি কি জানেননি? ওগো নবীজি, আপনার সাহাবী বেলাল যখন মক্কা নগরের রাস্তাঘাটে হাঁটে গো, খালি পায়ে হাঁটলে কি হবে গো? তার পায়ের আওয়াজ মহান আল্লাহ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। বেলাল দুনিয়ায় হাঁটে, তার আওয়াজ জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ। পরশের মানুষ আরশে ওঠে একমাত্র আল্লাহর ইবাদতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আর রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, জগতের মানুষ
তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো তোমাদের নবীজি। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান জমানার যুবকেরা বিভিন্ন রাষ্ট্রের খেলোয়াড়দেরকে ফলো করে। কথা বলে না কেন? খেলোয়াড়দেরকে ফলো করে। আল্লাহ বলেন, এক দুনিয়ার মানুষ শোনো, মুসলমানদের সব চাইতে বড় ফলোয়ার হলেন আমার পয়গম্বর। কথা বলেন ঠিক কি ঠিক না? ফলো করতে হবে আমার নবীজিকে। তুমি গায়ে পোশাক পরো, আমার নবীজির দিকে তাকাও। আমার নবী কোন পোশাক পরতো? তোমার টুপি লাগাও, আমার নবীজির দিকে তাকাও। আমার নবী কোন টুপি পরতো? তুমি হাঁটো, আমার নবীজির হাঁটা তুমি সুন্নত অনুযায়ী নকল করো। তুমি কথা বলো, আমার পয়গম্বরের কথা অনুযায়ী তুমি কথা বলো। তুমি আখলাক দেখাও, ব্যবহার দেখাও, মানুষের সাথে আচার আচরণ দেখাও। আমার পয়গম্বরের আচরণ ছিল বড় সুন্দর। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমান, আমার পয়গম্বরের আচরণ শুধু মানুষের সাথে সুন্দর ছিল তা না, পশু পাখির সাথেও সুন্দর ছিল। পয়গম্বরের সামনে দিয়া একটা উট চলে যা, উট চলে যা। মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ নবীকে দেখে উটটা মালিকের কাছ থেকে দৌড়াইয়া নবীজির সামনে হাজির। সুবহানাল্লাহ। উটটা আসিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, আর আমার মাওলারে বলে, আল্লাহ আমি একটা অবুঝ প্রাণী, আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দিতা গো, তোমার মাহবুব মাশুক নবীজির সাথে একটা কথা বলতাম। আমার আল্লাহ উটের জবান খুলতে পারেন কি পারেন না? সেই শক্তি নাই, আসেনি? এ মুসলমান, কুলের শিশু দিয়া আমার আল্লাহ কথা বলাইতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈসা নবী বলে দিয়েছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কুলের শিশু দিয়া কথা বলাইছেন কে? আল্লাহ। উটের জবান দিয়া কথা বলাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই উটনির জবানটা আমার আল্লাহ খুলে দিলে রে ভাই। উটটা বিনায়া বিনায়া কান্দে, আর আমার নবীজিকে বলে, নবীজি গো, আমার মালিক বড় পাষাণ, আমাকে খানা দে কম, আমার দ্বারা কাজ নেই অনেক বেশি। খানা দে কম, কাজ বেশি। নবীজি ডাক দিয়া বলেন, কে রে? উটের মালিক। উটের মালিক, এদিকে আসো, তুমি এদিকে আসো। দৌড়াই একজন আসছে, তুমি নাকি এই উটটাকে খানা কম দাও, পরিমাণ মোতাবেক খানা দাও না, কাজ বেশি না। ইয়া রাসূলুল্লাহ, আমার উটকে আমি খানা কম দে আর কাজ বেশি নেই গো, আপনি নবী কেমনে জানেন? সুবহানাল্লাহ কইতেন। মালিক ডাক দিয়া বলে, নবীজি আমার বাড়ি তো বহু দূরে গো নবী, এই খবর তো আপনার জানার কথা না। আপনি নবী কেমনে জানেন গো আমার উটের খবর, আমার খবর? এমনাইতে মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই উটের মালিক, তোমার উটটা দৌড়াইয়া আসিয়া আমি নবীজির কাছে বিচার দায়ের করেছে, বিচার দায়ের করেছে। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই উট কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, দামি উম্মত। বলেন কি উম্মত? দামি উম্মত, আশরাফুল উম্মাম, শ্রেষ্ঠ উম্মতের নাম উম্মতে মুহাম্মাদী। আল্লাহ তাআলা বলেন, নবীজি, ও নবীজি, আমি আপনার উম্মতের জন্য জান্নাতের 1/3 রেখে দিছি, আপনি রাজি নেই? জান্নাতের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ উম্মতে মুহাম্মাদী, আর আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবার জন্য 2 ভাগ জান্নাতের। নবীজি কান্দে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কান্দে, আল্লাহ
আমার উম্মতের 3 ভাগের 1 ভাগ মাত্র, আর অন্যান্য উম্মতের 2 ভাগ বেশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, তাহলে আপনার উম্মতের জন্য অর্ধেক বাজেট করে দিলাম, আর আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মত মিলাইয়া জান্নাতের অর্ধেক। সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মদের জন্য জান্নাতের অর্ধেক, আর বাকি সব নবী মিলাইয়া জান্নাতের অর্ধেক। নবীজি কো এখনো খুশি হইতে পারলাম না। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছিলাম, আমাদের জন্য কাঁদছেন। কথা বলেন ঠিক কিনা? আমরার চিন্তায় তো নবী খুশি হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে জানায় দেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে খুশি করার জন্য আমি সংবাদ জানায় দেই, নবীজি গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের জন্য জান্নাতের 1/3, আর আপনার উম্মতের জন্য শুধু উম্মতে মুহাম্মদের জন্য সুলুসাইন, অর্থাৎ জান্নাতের 3 ভাগের 2 ভাগ আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য বরাদ্দ করে দিলাম। জান্নাতীদের, যারা জান্নাতি হবে তাদের 120টা কাতার হবে হাশরের মাঠে। বলেন কয়টা? অর্থাৎ আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর শেষ উম্মত পর্যন্ত সব নবীর উম্মত মিলাইয়া জান্নাতি হবে 120 কাতার। আমার আল্লাহ বলেন শুধু উম্মতে মুহাম্মদের হবে 80 কাতার, আর সব মিলাইয়া হবে 40 কাতার। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মত মিলায়া একত্রিত কইরা হবে মাত্র 40 কাতার, আর জান্নাতীদের 80 কাতার হবে উম্মতে মুহাম্মদ। আমার ভাই, এমন একজন নবী পাইয়াও যদি নবীর আদর্শের উপরে না চলতে পারি, তাহলে আল্লাহ তো হাসরের মাঠে বলবে, বান্দারে তোর নাই হুশ, আমার কি দোষ? কথা বলেন ঠিক কিনা? তোর নাই হুশ, আমার কি দোষ? তোরে তো দিছি সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আমি দিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমার কি দোষ? এমন নবী হইয়া আখির জামানার উম্মত হইয়াও তুমি জান্নাত কামাই করতে পারছো না? কেমন নবী তুমি জানো? যেই দিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিন, দেখেন কিয়ামতের সময় সিংহায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নাম্বার 2 নাম্বার ফু দেওয়ার পরে 3 নাম্বার ফু অথবা 2 নাম্বার ফু এর মাথায় তাম বিশ্বের মানব জাতি কবর থেকে সবাই দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীজিকে স্বাগত জানানো হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া আমার নবীজিকে বলবেন, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম। আমার নবীজিকে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর হাবিব, রওজে পাকে আর কতদিন আরাম করবেন? আসুন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর হাসর ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে আমি হাজির করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীরে সর্বপ্রথম স্বাগত জানানো হবে, সেই নবী আমার নবী। কথা বলে ঠিক কি না? আনা সাইয়্যিদু ওয়ালদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি হইলাম শ্রেষ্ঠ মানব জাতি, গোটা বনি আদমের শ্রেষ্ঠ মানব হইলাম আমি নবী, আখিরি জমানার নবী, একমাত্র নবী যিনি গোটা হাসরের মাঠে উম্মতি বলে কানবেন একজন, তিনিই হলেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের হক আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। নবীর আদর্শে আদর্শবান বনার, নবীর আশকে আশেক বনার মালিক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।